আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কথিত মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরের পুয়ের্তো রিকো আইল্যান্ডের যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরান্ড এয়ার ফোর্স মোতায়েন করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 8 থেকে 10টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, একটি পরমাণু শক্তিশালিত সাবমেরিন, 2টি বি-52 হেভি বোমার যুদ্ধ বিমানের পাশাপাশি অন্ততপক্ষে 20টির অধিক পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার দেশ কেন হঠাৎ করেই কথিত মাদক বিরোধী অভিযানের নামে এত বিপুল পরিমাণ সমরাস্ত্রের পাশাপাশি প্রায় 10,000 সেনা সদস্য পুয়ের্তো রিকো আইল্যান্ডে মোতায়েন করল? যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক চোরাই পথে সাপ্লাই দেওয়া হয় লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে। যেই মাদক সেবন করে যুক্তরাষ্ট্রের যুব সমাজ নেশাগ্রস্ত হচ্ছে এবং ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই মাদক সাপ্লাই চেইন সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে ক্যারিবীয় অঞ্চলে। এবং এই অঞ্চলের মাদক চোরাচালানের মূল হোতা হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোকে চিহ্নিত করে ভেনেজুয়েলার উপর শক্ত পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, মাদক চোরাচালান নয়, প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার খনিজ সম্পদ দখলে নেওয়ার চেষ্টা করছে, কারণ ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ। ভেনেজুয়েলার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুদ, যার পরিমাণ 310 বিলিয়ন ব্যারেল, যা ভেনেজুয়েলাকে মোট জ্বালানি তেলের মজুদের দিক থেকে বিশ্বের 1 নম্বরে অবস্থানে রেখেছে। পাশাপাশি ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে 161 টন স্বর্ণের মজুদ, যা ভেনেজুয়েলাকে বর্তমান বিশ্বে মোট স্বর্ণের মজুদের দিক থেকে 28তম স্থানে রেখেছে। এবং ভেনেজুয়েলার মোট প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে 195 ট্রিলিয়ন ঘনফুট, যা বিশ্ব দরবারে মোট গ্যাসের মজুদের দিক থেকে বিশ্বের 8তম স্থানে রেখেছে। ভেনেজুয়েলার বর্তমান জ্বালানি তেল, গ্যাস এবং স্বর্ণের যে মোট মজুদ রয়েছে, বর্তমানে তার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 18 ট্রিলিয়ন ডলার। যদি বিষয়টিকে আরও স্পষ্ট করে ধারণা দেওয়া হয়, ভেনেজুয়েলা যদি তার এই মোট খনিজ সম্পদের পুরোটা 1 বছরে উত্তোলন করে এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করে, তাহলে ভেনেজুয়েলা 1 বছরের মধ্যে বিশ্বের 3য় বৃহত্তর অর্থনৈতিক দেশ হবে। এক্ষেত্রে প্রথম স্থানে থাকবে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে থাকবে চীন এবং তৃতীয় স্থানে থাকবে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ডলারের কৃত্রিম চাহিদা বজায় রাখতে এবং বর্তমান বিশ্বে এককভাবে যুক্তরাষ্ট্র জ্বালানি ব্যবস্থার উপর আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের খোড়া অজুহাতের নামে ভেনেজুয়েলা দখল করতে চাইছে। ঠিক যেমনটা তারা ইরাকের পরমাণু অস্ত্র আছে বলে ঘোষণা দিয়ে সাজানো গোছানো ইরাককে ধ্বংস করে ইরাকি খনিজ সম্পদের উপর দখলদারি করছে। তবে সর্বশেষ দুদিন আগে 2রা নভেম্বর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, হয়তো আমরা ভেনেজুয়েলায় হামলা পরিচালনা করব না, তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মেয়াদ শেষ, রাজনৈতিক ক্যারিয়ারের শেষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আগাম বার্তা দিয়ে রাখলেন, তাকে খুব দ্রুত সময়ের মাঝেই ক্ষমতা থেকে অপসারণ করা হবে। ট্রাম্পের এই সতর্ক বার্তা বা ডেডলাইনকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, যুক্তরাষ্ট্র অত্যন্ত সূক্ষ্ম কৌশলে হয়তোবা বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে অথবা ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর মাধ্যমে একটি গণ অভ্যর্থনা ঘটিয়ে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে খুব দ্রুত সময়ের মাঝে ক্ষমতাচ্যুত করতে চলেছে। এবং পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার ভেনেজুয়েলায় গঠন করে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে ভেনেজুয়েলার খনিজ সম্পদের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে এবং অবাধে খনিজ সম্পদ চুরি করবে, যেমনটা যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে করছে।
ভেনেজুয়েলার সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্র যখন বিশাল সামরিক উপস্থিতি বাড়িয়ে যুদ্ধাবস্থা তৈরি করে রেখেছে এবং দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা, তখনই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রাশিয়া, চীন এবং ইরানের কাছে সরাসরি সামরিক সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে। এক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার ইউএস-30 যুদ্ধ বিমানের স্পেয়ার পার্টস, এস-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, এছাড়াও ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম প্রেরণ করেছে তড়িঘড়ি করে রাশিয়া। পাশাপাশি চীন এবং ইরানের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে আসন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার ক্ষেত্রে ভেনেজুয়েলাকে বড় ধরনের সামরিক ও কূটনৈতিক সহযোগিতা করার জন্য। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলার সাথে সরাসরি যুদ্ধে জড়ায় কিনা, বা ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা করে কিনা এবং রাশিয়া, চীন, ইরান সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে ভেনেজুয়েলাকে কতটা সামরিক ও কূটনৈতিক সহযোগিতা করতে পারে। তো ভিউয়ার্স, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার খনিজ সম্পদ দখল নেয়ার জন্য অত্যন্ত সূক্ষ্ম কৌশলে একটি যুদ্ধের পরিকল্পনা করা অথবা অভ্যুত্থান ঘটিয়ে মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার ব্যবস্থা গড়ে তোলা এবং ভেনেজুয়েলাকে সহযোগিতা করতে রাশিয়া অস্ত্র প্রেরণ করা এবং চীন, ইরানের ব্যাপক প্রস্তুতি নেয়া, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।